কাছে যখন জানতে পারছে যে আমি তার বড় ভাই, তখন খিচ্ছা একটা দৌড় দিছে। আর তুমি কি বলবা, সে ক্লেম করছে তুমি তার গার্লফ্রেন্ড। আর আমি একটা সাইকেল কিনতেছি, এর পরের বার থেকে আমি তোমার সাইকেলে করে নিয়ে যাবো মনে। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে থাকেন। হ্যাঁ, আপনাদের বিয়ের পর থেকে কি দুলাভাই এখানে থাকে আপনাদের বাসায়? না, বিয়ের পরে থাকবে কেন? বিয়ের পরে তো ও তো ওদের পুরান ঢাকায় কিন্তু ওদের 7টা বাড়ি আছে, বুঝছো? তুমি যদি না পারো, তোমার ওই যে দুলাভাইটা আছে না, ওনাকে দিয়ে বলো। তুমি আর লোক পাও নাই, আমি ওই দামড়াটা দিয়ে বলাই, তারপরে সবকিছু একটা গন্ডগোল লেগে যাক। আমি আমার বাপের টাকায় যা ইচ্ছা তাই করবো, তোমার কোনো সমস্যা? আমি তোমার বাপের পোলা না, তোমার জামাই বলে কি আমি পোলা না? তোমার ছোট ছেলে কোথায়? দুদিন ধরে দেখছি না। তো যে থিয়েটারের শো করতে ঢাকার বাইরে গেল না। আরে যাত্রা করে ফাতরা লোকলা। তারপর এডমিশনের কিটা হইলো, কোনো খবর জানাইছে? কি থাকো অনেকদিন তো হয়ে গেল কি? হ্যাঁ, বললো তো সামনে ওরা দিয়ে দিবে আর কি, এখনো কিছু বলে না এভাবে। তারেকটারে কিছু জানাইছে? হ্যাঁ, তো খালি যাইরা আর আইরা না? না, কোচিং করতেছে। ও কোচিং, কোচিং তো জানতাম ক্রিকেট ফুটবল হয়, আমার লেখাপড়া তো কোচিং হয়নি, ইউনিভার্সিটি না হয় বিয়াই, আপনি যে কি বলেন না উল্টা পাল্টা। এমনি কইলাম আর কি। তো বালা তারিখ টারিখ জানাইলে আমার জানাইও, আর উইশ ইউ গুড লাক। হ্যাঁ চলো যাই, আসো। আরে রকি ভাই, আপনি এনে? ভালো আছি। আঙ্কের সাথে কি আরেন? তোমাদের ছাদ? হ্যাঁ, আঙ্কের সাথে আনহুয়ার সাথে না এটা? ও ভুলে গেছিলাম। তুমি ভালো আছো না? ভালো আছি ভাই। না হয়েছে কি, ওই যেটা ঘুড়ি বুঝছো, ঘুড়িটা যে কোন দিকে পড়লো, কোন ছাদে বুঝলাম না। আমি মনে করছি এই ছাদে পড়ছে। না, আঙ্কের সাথে তো কোনো ঘুড়ি টুড়ি নাই। না, ওই যে আমরা উড়েতেছিলাম তো ওই ছাদের থেকে ঘুড়ি কেটে গেছে ঘুড়িটা, বুঝছো? না, বাতাস তো হিমুই দিকে, এনে ঘুরি আইব কোন তো? না না, বাতাস এদিক ছিল এতক্ষণ, এখন তো না এদিকে গেছে, ঘোরা বাতাস তো। তা কি তুমি তো, তোমার সাথে দেখাই হয় না, কি ঘটনা কি? তুমি ব্যস্ত না আমি ব্যস্ত? কে ব্যস্ত বেশি? কে তো কত? তুমি দেখা করো না, তোমার বলছি চা খাইতে আসবা। না, চা খাইতে না, ওই ভার্সিটি ভর্তি লই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, চা খাইতে আসো। হ্যাঁ চলো। আর ছোট আসো না, একটা ছোট্ট করবো আমাদের। কোন সমস্যা নাই। ওই যে 3 তলায় তোমাদের ভাড়াটি আছে না, ওই যে মিঠু সাহেব, মিঠু সাহেব 3 তলায়। হ্যাঁ, চিনছি। কোন? ওনার একটা শালি এসছে যে ভর্তির ব্যাপারে, তা আমাকে হেল্প চাইছিল ভর্তির ব্যাপারে ইউনিভার্সিটি, বুঝছো? তা আমি হয়েছে কি যে আমি তো 2 দিন আগেই বলছিলাম আমাকে আসার জন্য, তা আমি আসতে পারি না, সময় পাই না, আমি তো খুব বিজি থাকি, বুঝছো? তো এখন আমি যে ঘুড়ির খোঁজে আসছি, চিন্তা করলাম যে একবারে কথা বলে যাই। তুমি একটু বলো তো যে একটু ছাদে আসছে, যে রকি ভাইয়া ছাদে আছে, একটু প্লিজ। হ্যাঁ ভাইয়া, একটু যাও। হেতি আমরা তোর হেল্প চাইছে। হ্যাঁ যাও। হ্যাঁ কি বলো? হাসা হাসা করার নেই। শোনো, রকিকে তুমি তো নতুন চেনো, বুঝতে পারছো না। যাও, তুমি যাও। ভাই, হেতি আই কইলাম কোনের মধ্যে কি রকি ফকি আই দেখি চিনি না। কাকে বলছো? হ্যাঁ, আপনার কথা কইছি। না, আমার কথা বলছো, কিন্তু বলছো কাকে? ঠিক মতো বলছো, 3 তলায় গিয়ে বলছো। হ্যাঁ, 3 তলায় তো কইছি, আই চিনি না, আঙ্গবাড়ি ভাড়া থাই। আরে এই কমিউনিটিতে আমরা একটাই তো রকম। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে কথা বলবো না, চলো তুমি চা খাই। আচ্ছা চলেন, আজ আপনারা খাওয়ান চা।
কি দে কিছু বুঝি না উনি না তা বাংলা চ্যানেলে যান না কিছু না বুঝোস তো কিসে সাইকে থাকতে বেটা যে সুন্দর ঘটনা জানাচ্ছি দুই ভাইয়ের মধ্যে মারামারি ফ্যামিলি সংঘাত দেখ মনোযোগ দিয়ে বোঝেন আমার এই, এই। হেই, পাঠামা। কি বে তুই এই জায়গায় ঘুমাই রয়েছিস কে? হ্যাঁ তোকে দেশে এরকম পালক আছে? না তোর কি এটা ঘুমানোর জায়গা নাকি বহনে হাতে কইছি ইয়া নাই ঘুমাইতো না হাতে তারপর এই হাতে পেতে পেতে করে কথা কও না, শুদ্ধ ভাষা কথা কইতে পারো না? ইউনিভার্সিটিতে পড়ো, তোমার বাপ মেয়েকে লেগে পাঠিয়েছে এনে এই জায়গায় বয়া বয়ে টেলিভিশন থেকে চিটে হুইয়া টেলিভিশন জানো লোকে পাঠাইছে। দুষ্ট কথাকার, লেখাপড়া নাই, লেখাপড়া নাই তোমার। দুলা ভাই এটা তো খুব সুন্দর। যাও দুষ্ট কথাকার, লেখাপড়া তুই অশিক্ষিত হইব, অশিক্ষিত একটা দাম রইবা। হাই, কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন আপা? হ্যাঁ ভালো। তোমার বাচ্চা সবাই কেমন আছে? সবাই ভালো আছে, খালাম্মাই খালু বড় ভাই সবাই ভালো আছে। ও, তোমার ছোট ভাই কেমন আছে? ছোট ভাই তো বাসায় নাই। কোথায়? ছোট ভাই তো এই যে 10-12 দিন হয়েছে বাসা দিয়ে বাইরে গেছে। বাসা দিয়ে বাইরে গেছে মানে? মুই আর পরে সব সময় দেখি না, এরমই বাইরে যায়। এই কি নাটক ফাটক করে যায়, 10-12 দিন 15-20 দিন একসাথে থাকে। এইবারও নাকি 15-20 দিন থাকবে। ও আচ্ছা, শোনো না, আমি তো তোমার নামে একটা কথা শুনছি, বুঝছো? কি কথা? তুমি বলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও। এটা আমার ছোট কালে অভ্যাস। এই নদীতে যে সময় মাছ ধরতে যাইতাম না, খালে বিলে মাছ ধরতে যেতাম, খালে বিলে মাছ ধরতে গিয়ে ঘুমিয়ে থাকতাম। ও, তার মানে সত্যি কথাটা? সত্যি এখন একটু অভ্যাস আগের তো একটু কমছে আর কি। আচ্ছা, একটু ঘুমায় ঘুমায় দাঁড়ায় ঘুমায় ঘুমায় দেখাও না। কি ঘুমাও? আপনি সামনে আছেন না, এমন কি ঘুমাইও? ও আচ্ছা। রজব, এই কিসে ঘুমাস কেন তুই খালি? আপা এটা আমার ছোট কালে অভ্যাস। এটা কি তোর বাসা নাকি? এখানে তুই কাজ করতে আসছিস না? আমি তো সব কামকে শেষ করে এনেছি ঘুমিতে। সব কাজ তো শেষ? হয় আপা, আপনার একটা কথা দিগাই। কি? আপা দুলাবেন নাকি কোন বন্ধু হয়েছে জাপান দিয়া? হ্যাঁ তো সে নাকি জাপানের ভাষা জানে। মোর একটু জাপানের ভাষা শেখার অনেক শখ। একটা থাপ্পড় লাগাবো হাসির কথা। তোরা তো মাথা ব্যথা কেন? যা কাজ কর, যা আমার জন্য কাপ চা নিয়ে আয়। এত রাইতে চা খাইবেন? ওঠ।
কে বানাইছে? মুই বানাইছি। আগে বানাইছিস চা? বানাইছি না তাই, কত বানাইছি। সবাই খাইছে? খাইছে না তাই, খালু জানে খাইছে, খালাম্মা খাইছে, ছোট আপে খাইছে, বড় ভাই জানে খাইছে। কি দিয়ে বানাইছিস? দুধ চিনি দিছি। এটা কি দিয়ে বানাইছিস? চিনি দিছি। চিনি? খা, ধর খা, খা। খা, পুরোটা শেষ কর, শেষ কর, খা। আপা আমি তো চিনি দিয়েছিলাম। চায় পরে সেটা লবণ হয়ে গেছে। হ্যাঁ, তো মুই কি আর মনে দুইটা বাটার তো সাদা, কোনটা চিনি কোনটা লবণে বোঝা যায়। ঘুমায় ঘুমায় চিনি আর লবণ সব এক লাগে না? হাজিন কোথাকার, খালি ঘুমায় ঘুমায় সে সব কাজ করে। এতবার ফোন লাগে বেটা, আমার কাছে তো কত জনে কত খুঁজে পায়। হ্যাঁ তো কিসে? আচ্ছা ফোন রাখ, তোর লগে পরে কথা কম বেটা, রাখ বেটা। এই মিয়া এই কি ঘটনা কি? ঘটনা কি মানে? নাম কি? আমার নাম হুসাইন। হোসাইন, তো এখানে সাদে কি আর তুমি? আসছি ছাদে, এমনি আসছি। এমনি আসছে না? সাদ কি মিয়া ঘুরনের জায়গা? হ্যাঁ, তুমি জানো না ঢাকা শহরে সাদে ওটা নিষেধ। তো জানবো কেমনে ভাই? আর আমি তো আইন জারি করে দিছি, সাদে কেউ উঠতে না। কই থাকো তুমি? আমি থাকি তিনতলায় থাকি। তিনতলায়? কার কাছে থাও? আমার চাচার বাসায়। চাচার বাসায়? মিয়া উড়িয়ে আইছো, এই মিয়া তো বাড়াতা হয়েছে দি। আবার তুমি আইছি এখানে সাদে ঘুরতে না? ছাদে আসা যাবে না? তোমার এটা কইলাম মিয়া সাদে আমার নিষেধ। আচ্ছা ভাই ঠিক আছে, যাও যাও নিচে যাও। আচ্ছা যাচ্ছি। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, বলো ভালো আছো তো? না। কেন, তুমি বিয়ে করনি? না, তুমি আসবে বলেছিলে, আসোনি। আজও আমি তোমার অপেক্ষায়। কিন্তু কেন? আমি তো এসেছিলাম, আম্মা হুজুর বলেননি? ও কি কও? মায় তো মোটে কিছু কয় নাই, শেষকালে তুমি মানে কি শুনাইলা? এই যে লাইলি মজনু, ওয়ারিদের কথা শুনেননি? এক জীবনের এই ভালোবাসার দুনিয়ায় আপনার মিসড কল অ্যালার্ট সব সময় চালু রাখুন, যাতে জীবন থেকে এমন কিছু মিস না হয়ে যায়। এই কি নাম তোমার? হাসান ভাই। হাসান? হ্যাঁ তো হোসাইন। হাসান? তুই হাসান? জি ভাই। হ্যাঁ তো হোসাইন। হাসান হোসাইন আমরা দুই ভাই। দুই ভাই মানে? ভাই দুই ভাই মানে আমরা জমজ ভাই। জমজ? তিনতলা কি তোমরাই থাও কেন? জি ভাই। জোর আমি আগে কইবে না, তোমার লই এত কাহিনী শুনো। ওই নাম কি তোমার? বাড়ি ডাক দাও। হোসেন ভাই। এ হোসাইন, এ মিয়া, এই মিয়া, এই তোমরা জমজ ভাই? হ্যাঁ আমরা জমজ ভাই তো। ও তোমরা, তোমার কথাই শুনছি। তাহলে তোমরা কি এনে লেখাপড়া করতে আইছো কেন? হ্যাঁ ভাই, এই যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিব তো, সেজন্য আসছি। না ঠিক আছে, সমস্যা নাই। আর তোমরা তো জানো না মনে হয়, আমরা এই ইয়েনে মনে করো তোমার সাধু উঠা নিষেধ, একদম নিষেধ। আচ্ছা ভাই ঠিক আছে। এবারে ব্যাগ কিছু আই মনে করো, কোনো সমস্যা হলে আরে কইবে। আর সাধু উঠা তাই নিষেধ করে দিছি, কেলে নানান ধরনের ঘটনা সাদের মধ্যে আবার একদম নিষেধ। আচ্ছা ভাই আপনি যেহেতু কইছেন। না না খবরদার, তোমরা সাথে আইবা না, আর কোনো সমস্যা হলে আরে কইবা। আচ্ছা ভাই ঠিক আছে, তোমরা ভালো আছো? আমাদেরকে একটু পরীক্ষা তো আপনি। আচ্ছা এটা আমি করুনি, সমস্যা নাই, যাও তাহলে। আর কখনো সাধু উঠবে না, আর কোনো সমস্যা হলে আরে কইবা। হ্যালো, হ্যালো, তুমি কই? আমি বাসায়, তুমি কই? আমি তোমার বাসায়, তোমার বাসার নিচে আমি।
বাসার নিচে কি করো তুমি? ভিতরে আসো। ও কি তুমি তোমার ভাই নাই? না ভাইয়া বাসায় নাই। কোনো প্রবলেম নাই তো না? না না না, কোনো প্রবলেম নেই, তুমি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, জি আপনি কি কমিউনিটিতে নতুন নাকি? জি ও, আমি রকি। রকি এই কমিউনিটিতে থাকি। জি পরিচয় ভালো লাগলো। কোথায় যাবেন? কোনো হেল্প? এনি হেল্প? না আমি ফ্রেন্ডের বাসায় আসছি, 60 নম্বর বাসায় যাবো আর কি। 60 নম্বর বাসায়? জি। কার কাছে যাবেন? কোথায়? বাড়িওয়ালার কাছে। রহমত আঙ্কেলের বাসায়? আসেন কোলাগুলি করি। রহমত আঙ্কেল তো আমাদের কাকা হয়, 3 তলায় আমাদের আত্মীয় আছে। তা আপনি থাকেন কোথায়? জি ধানমন্ডি থাকি আমি। ধানমন্ডি থাকেন? জি। আচ্ছা ঠিক আছে, চলুন, পরিচয় হলে ভালো লাগলো, আপনাকে দিয়ে আসি। আসেন। না না সমস্যা নেই, আমি যেতে পারবো। আরে দিয়ে আসি। হাই, হাই। কাম ইনসাইড। হ্যাঁ বসো। বাসায় কেউ নেই? না, সবাই আছে, ভাইয়া নেই। কিরে সব কে এলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা ও কল্যাণ আমার ফ্রেন্ড, আমরা একসাথে ইউনিভার্সিটিতে আছি। ও আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। তুমি শখের সাথেই পড়ো একই সাবজেক্টে? হ্যাঁ। হলে থাকো না বাসায়? না বাসায় থাকি, বাসা ধানমন্ডিতে। ধানমন্ডিতে, আচ্ছা আচ্ছা। বাবা কি করে? বাবা বিজনেস করে। মা কিছু করেন? আম্মা হাউস ওয়াইফ। আচ্ছা, ওনাদের আসতে বললো? হ্যাঁ অবশ্যই। তা পড়াশোনা কেমন চলছে? জি আন্টি ভালো। ভালো চলছে ভালোই মা। চলছে। তাই না? তো বসো, গল্প করো। হ্যাঁ। চা নাস্তা দে। হ্যাঁ মা, দিচ্ছি। বসো বাবা, গল্প করো। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমার আম্মু তো অনেক সুইট। হ্যাঁ মা সুইট, বাট কি না কি বলে, উফ। না প্রথম আমিও একটু ইয়া ছিলাম, বাট তোমার আম্মু খুব ফ্রেন্ডলি, আমার খুব ভালো লাগছে, অনেক সুইট সে। আচ্ছা তুমি কি বলছিলে যে বাসার বাইরে এসে দাঁড়িয়েছিলে কেন? না হঠাৎ করে একটা লোকের সাথে দেখা হলো, সে বললো তোমাদের খুব ভালো করে চিনে টিনে, সামথিং লাইক রক। কি কিছু একটা হবে আমি জানি না। এনিওয়েজ তুমি বসো, আমি কিছু নিয়ে আসি। চলো না, ভিতরে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, পিরামিডের ভিতরে ঢুকো। আরে গোড়াটারে নামাইলে তুই গোড়ার থেকে নামো না তুমি। আর গোড়ালো এত তুমি পিরামিডের ভিতরে ঢুকতে পারবে না। তো কথা বলে না। ভাই খেলো না, যাইতাছে তো। আচ্ছা যাই হোক, ওই যে তোমার একটা কথা কই, যে বড় ভাইজানে কি? বড় ভাইজানে যে বিয়ে করতেছে, তো এই বড় ভাইজানে বলে থাকবো কই? ভাইয়ার ঘরে? তো ভাইয়ার ঘরে, ভাইয়ার আবার ঘর আছে নাকি? ভাইয়াই তো লগে লগে আরেকজন থাকে, ছোট ভাইয়া থাকে না আমার হালাটা, তো হালা থাকবো কই? থাক না, একটা ঘরে থাকবে। একটা ঘরে ভাই, আমার তো টেনশন লাগতেছে, তুমি থো না ভাই, এটা